এর ক্ষেত্রে আমরা জানি যে গ্যাপ আপ স্ট্র্যাটেজি লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় কত পয়েন্টের গ্যাপ ডাউন হয়েছে? 200 পয়েন্টের গ্যাপ ডাউন আগের দিনের থেকে। ওকে? 180 থেকে ওপেনিং হয়েছে 24,980 তে। ঠিক আছে? 23,980, 200 পয়েন্টের গ্যাপ ডাউন। কিন্তু এখানে সবসময় মনে রাখবে যে গ্যাপ ডাউন হলেই এই নয় কি সে ভেঙে উপরে যাবে। এখানে 24,000 এর একটা রেজিস্ট্যান্স আছে। এর নিচে গ্যাপ ডাউন মানে সে নিচেই যাবে। সেই কারণে 24,000 থেকে আমাদের ওয়েট করতে হবে 24,000 কখন আসবে আশেপাশে। সেখানে আমরা এই ক্যান্ডেল, যে বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছ, 10টা 10-এর ক্যান্ডেল, 10টা 15-এর ক্যান্ডেল, এখান থেকে ভেঙে আসছে। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে 995-তে। তারপরে দেখো সিধা চলে আসছে 942 এবং তারপরে আরও হোল্ডিং করলে 900-তে আসছে। ঠিক আছে? তো এখানে এটার অল্টারনেটিভ স্ট্র্যাটেজি হচ্ছে এটা। এই নয় কি গ্যাপ ডাউন মানে গ্যাপ আপ হবে। গ্যাপ আপ হয়েছে অবশ্যই। কোথা থেকে আপ হয়েছে? এই ক্যান্ডেলের নিচ থেকে আপ হয়েছে, এই ক্যান্ডেলের উইক থেকেই। এখান থেকে যদি এন্ট্রি 943 থেকে, তখন 24,000 টার্গেট থাকতো, কারণ 24,000 একটা স্ট্রং এরিয়া। তার সাথে সাথে প্রথম ক্যান্ডেল বলে দিয়েছে উপরে যাবে, সেকেন্ড ক্যান্ডেল দেখো, থার্ড ক্যান্ডেল দেখো, 4 নম্বর ক্যান্ডেল অবধি দেখো। তাহলে একটা ক্যান্ডেলকে কভার করতে 4টা ক্যান্ডেলকে আসছে, যেমন প্রতিটাতে উইক আছে নিচে। ঠিক আছে? এবং সেখান থেকে উপরে গেছে। দেখো সেই 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 নিচ থেকেই কিন্তু সে উপরে পালিয়ে গেল 900 থেকে সাপোর্ট নিয়ে, 925 থেকে সিধা 24,000 অব্দি গেল। আবার সেখান থেকে ফেলানো হলো। ভলিটাইল কেমন ছিল আগে ভাবো ভাবো তাহলে। লাস্টের দিকে, লাস্টের সেশনে, লাস্টের এই দুটো থেকে, দুটোর মধ্যেই 1:30টা থেকে দুটোর মধ্যেই উপরে চলে গেছে। আবার দুটো থেকে আবার 100 পয়েন্ট নামিয়ে দিয়েছে, তো আবার 100 পয়েন্ট উঠিয়েছে। তাহলে বুঝতে পারছো এই সময় তো তিনবার ভলিটাইল দেখতে। উপরে দেখো 11 তারিখে কি করেছে, গ্যাপ ডাউন স্টার্ট হয়েছে 100 পয়েন্টের গ্যাপ ডাউন। 200-তে দেখতে পাচ্ছ ক্লোজ হয়েছিল, এখন এখানে স্টার্ট হচ্ছে 78, মানে 100 ধরো। 100 থেকে ওপেনিং হয়েছে এবং প্রথম ক্যান্ডেল বলেই দিচ্ছে সে উপরে যাবে, সম্ভাবনা বেশি। তাহলে সে ওপেনিং হয়েছে কোথা থেকে? 72 থেকে। আমি কিন্তু এন্ট্রি নেবো 100 থেকে। আমার 30 পয়েন্টের স্টপ লস থাকবে। 100-তে এন্ট্রি নিলাম। ঠিক আছে? ও রিটেস্ট করতে এলো এখান থেকে। 100-তে এন্ট্রি নিলাম, দেখো কোথায় চলে গেছে। এতটা অবধি টার্গেট থাকে ফার্স্ট। তাহলে এতটা অবধি টার্গেট এসছে। ঠিক আছে? কটা ক্যান্ডেলে? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, মানে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। ঠিক আছে? এবং তারপরেও হোল্ডিং করলে সে, যার হোল্ডিং করার ক্যাপাসিটি আছে, সে 200-র পরেও ওইটা হোল্ডিং করলে 250 অবধি গিয়েছিল, 250 300 অবধি গিয়েছে, 300 অবধি গিয়েছে। দেখছো? এটা হচ্ছে গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি। এবং 100-র গ্যাপ আছে। 100-র গ্যাপ থাকার ফলে, 100-রও বেশি গ্যাপ ছিল, 130। ওকে? হ্যাঁ, 100 ধরো, 100-র গ্যাপ। 150 থেকে আবার নেমেছে। 150 অবধি যেতে তাই কিন্তু অনেক কষ্ট করে যেতে হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। বিশেষ করে 5 নম্বর পরের ক্যান্ডেল, 6 নম্বর, 7 নম্বর ক্যান্ডেল, 8 নম্বর ক্যান্ডেল গিয়েছে। 8 নম্বর ক্যান্ডেল 173 অবধি এন্ট্রি করেছো এখানে 100-তে, 173। কিন্তু তোমাকে দেখেও আবার এসছে ও, এই যা এন্ট্রি করানোর জন্য। বিশেষ করে এখানে যারা যারা এখানে মেনলি ইনস্টিটিউশন আবার এন্ট্রি করার জন্য নামিয়ে এখানে আবার এন্ট্রি করেছে, করে দেখো কোথায় পালিয়ে গেছে। এখানে কোথায় গেছে? 109-তে এন্ট্রি হবে। 109 থেকে 200, 200 থেকে 300, মানে স্টার্টিংয়ে সবাইকে ভয় দেখিয়ে বের করানোর চেষ্টা করেছে যে স্টপ লস নিয়ে নেব। কেন অনেকে এখানে এন্ট্রি করেছে, ওই এন্ট্রি করেছে, এই ক্যান্ডেলে এন্ট্রি করেছে, এইখানটায় মেনলি 1 2 3 4 5, 5 নম্বর ক্যান্ডেলে এন্ট্রি করেছে 130-এ, এবং তাদেরকে নিয়ে গেছে উপরে, কিছুটা প্রফিট দেখিয়েছে এবং নিচে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। দেখো এখানে, এখানে তাদের ধীরে 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 তাদের 400-500 টাকা লস চলছে বা 1000 টাকার বেশি লস চলছে। তারা সবাই কেটে বেরিয়ে যাবে ভয়ে, এবং তারপরেই ক্যান্ডেল ফাটিয়ে বেরিয়েছে। 8ই জুনও আমাদের গ্যাপ ডাউন স্ট্র্যাটেজিতে আমরা কী করে খেলবো সেটা দেখো। তো 8ই জুন আমাদের আগের দিনের ক্যান্ডেল ক্লোজিং হয়েছে 350, 350-তে ক্লোজ হয়েছে ধরো, 350 আশপাশে বা 400 আশপাশে। 350 থেকে ক্লোজ হয়েছে এবং ওপেনিং হচ্ছে 100-তে, 100-র বেশি পয়েন্ট, মানে প্রায় তোমার 250-র বেশি পয়েন্ট, 70 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে 100 টাকার উপরে যখন যাচ্ছে, গিয়ে প্রথম ক্যান্ডেলই বলে দিচ্ছি আমি, আজ বুলিশ হবো। ঠিক আছে? গ্যাপ ডাউন মানে গ্যাপ আপ হবে। তো 105-এ এই যে এখানে এসেছিলো, তুমি এখানে এন্ট্রি করতে হতো 10 পয়েন্টের স্টপ, মানে এই 178 80 80-তে
নিচে গেলে কেটে দেবে 70 আর তোমার এন্ট্রি হতো এখানে 30 পয়েন্টের। তাহলে এখান থেকে দেখো সিধা গেছে 118 থেকে 3 নম্বর ক্যান্ডেল অবধি 84, 184। ঠিক আছে? এবং অনেকে এন্ট্রি করছে কোথায়? এই ক্যান্ডেলটার পরেই এন্ট্রি করেছে অনেকে। ঠিক আছে? করে তাদেরকে প্রফিটও দেখিয়েছে। তাহলে কোথায় 157 থেকে 184, 60 থেকে মানে 20 পয়েন্টের পেয়েছিল, 400-500 টাকা পাবে। তারপরে নামিয়েছে। নামিয়ে এখানে দাঁড় করে দিয়েছে। দাঁড় করার ফলে তাদের 1,000-1,500 টাকা লস দেখাচ্ছিল। তারা এন্ট্রি করেছে এখানে 160 এ। তাদের দেখাচ্ছিল 400-500 টাকা প্রফিট। 160 থেকে তারা নামিয়েছে 40 পয়েন্ট। 40 পয়েন্টে তাদের 1,500 টাকার মতো লস দেখিয়ে দিয়েছে। এখানে 330 আছে। এখানে আবার ইনস্টিটিউশন এন্ট্রি করেছে। এই দেখো সুইং নিয়ে এখানে বেরিয়ে যাচ্ছে। কোথায় সুইং নিয়েছে? 127 এসে 27 থেকে সিধা দেখো 200 অব্দি চলে গেছে। ঠিক আছে? দুটো ক্যান্ডেলই। তারপরেও আরও উপরে গেছে। ঠিক আছে? তারপর থেকে আবার একটার পরে থেকে আবার নামা শুরু করেছে 250 লেভেল থেকে। ঠিক আছে? এখানে 250 লেভেল দেখতে পাচ্ছ। এখানে 250 লেভেল থেকে তারা নেমে চলে এসছে আবার যেখানে ওপেনিং হয়েছিল সেখানেই। ঠিক আছে? অবশ্য গ্লোবাল মার্কেটের উপর, সেন্টিমেন্টের উপর সব কিছু এগুলো ডিপেন্ড করছে। কিন্তু গ্যাপ ডাউনের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথম ক্যান্ডেলই বলে দিচ্ছে আমি উপরে যাব। তারপরে হালকা উইক, তো উপরে গিয়ে হালকা তারপরে নামবো, অনেকটা উপরে গিয়ে তারপরে নামবো। ঠিক আছে? মানে পুরোটাই বেশিরভাগ টাইমটা আমি উপরে থাকবো, এটাই বলতে চাইছি মার্কেট। ঠিক আছে? তো এখানে দেখো গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে এখানে 4 তারিখ, 4 জুন। তো 3 দিন আমরা গ্যাপ ডাউন দেখলাম এই মাসে, জুন মাসে। তো এখানে দেখো 400 তে ক্লোজিং হয়েছিল আগের দিন। তারপরে নিচে কিন্তু প্রায় 250 পয়েন্ট, মানে 150 পয়েন্টের 150, 250, 350, না 250 তে ওপেনিং হচ্ছে, তো 250, 350, 400, 150 পয়েন্টের গ্যাপ ডাউন হচ্ছে। গ্যাপ ডাউন হয়ে প্রথম ক্যান্ডেলই দিয়ে দিয়েছে 350, মানে 100 পয়েন্টের, 250 থেকে 350। তারপরে দেখো মার্কেট কিন্তু নামছে। আর আমাদের যখনই এরকম হবে তখন আমাদেরকে একটা মিডল পয়েন্ট ধরতে হবে, এর হাফ সেখানে এন্ট্রি করতে হবে এবং তার নিচটা স্টপ লস, হাফ বা তার একটু পরে হলেও হবে। তাহলে আমাদের এন্ট্রি হয়ে যাবে 300-তে, 300-র আশপাশে। ঠিক আছে? তো 306-তে এসছে, এখানে এন্ট্রি করো। ঠিক আছে? এবং বারবার তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি উপরে যাবো। দেখো এখানে উপরে উইক, নিচে উইক, উপর থেকে নামাইছে, তারপর নেমে আবার উইক হয়ে গেছে, তারপর আবার নামিয়েছে। ঠিক আছে? আবার নামিয়েছে, তারপর আবার নামিয়েছে। যদি তার নামারই ইচ্ছা থাকতো সে কি এতক্ষণ থাকতো হোল্ডিং? তাহলে তার উপরে নিচে নামানোই উচিত ছিল আরও স্পিডে, কিন্তু সে নামেনি। তার মানে এখানে এন্ট্রি হতো 315-তে, ফটাফট এন্ট্রি করতে, স্টপ লস লাগিয়ে দিতে এই 300 বা 280, বা এখানে এন্ট্রি করলে খুব ভালো হয় 300-র আশপাশে। 300 থেকে 250-এর স্টপ লস 50 পয়েন্টের, তাহলে 1,500 টাকার মতো। ঠিক আছে? এখান থেকে 311 থেকে দেখো সিধা বাড়িয়ে গেল একটা ক্যান্ডেলই 350, তারপর সেকেন্ড ক্যান্ডেল 300, 400 অবধি গেছে, 393। তারপরে আরেকটু হোল্ডিং করলেই তোমার 450 অবধি চলে গেছে। কটা ক্যান্ডেল তোমার এন্ট্রি হতো এই ক্যান্ডেলে? ঠিক আছে? এই ক্যান্ডেলে এন্ট্রি হতো 310-এ। 1, 2, 3, 4, 5, 6 নম্বর, মানে 6,30, আধা ঘন্টার মধ্যেই তুমি প্রায় 3,000 মতো পেয়ে যেতে। ঠিক আছে? 150 পয়েন্ট, বুঝতে পেরেছ? তারপরে এখান থেকে 400 থেকে সাপোর্ট নিয়েছে, 400-র নিচে আর নামছে বারবার, রিজেকশন দিচ্ছে দেখো। ঠিক আছে? এখানে এই ক্যান্ডেল দেখো, এইখানটায় বোঝাই যাচ্ছে সে নিচে, এখান থেকে আবার দেখুন এই বুলিশ ক্যান্ডেল হয়েছে ফল। তো এখানে শর্ট যারা এন্ট্রি করেছে, তারা এখানে এন্ট্রি করেছে 414 থেকে তারা পেয়েছে 444 অবধি, 300-400 টাকা। তারপর আবার এখানে দেখো নামিয়েছে, এখানে দেখো এগুলো সাপোর্ট নিয়েছে, বোঝাই যাচ্ছে না মার্কেট 385 থেকে 400-র মধ্যে সাপোর্ট নিয়েছে, বোঝাই যাচ্ছে। তারপরে দেখো এই ক্যান্ডেলের রিজেকশন দেখো কত বড়, নিচে নামিয়ে তারপর উপরে পালিয়ে গেছে। এখানে সবাইকে এন্ট্রি দিয়েছে নিচে পুরো। ঠিক আছে? বিশেষ করে নিউট্রালরা ফেঁসে যাচ্ছে। ফেঁসে এখানে 400 থেকে যারা চালাক তারা এখানে বাই করেছে 400 থেকে 450 অব্দি নিয়ে বেরিয়ে গেছে। কেন সে আগেই দেখে নিয়েছে আমি এতটা, এখানে ক্যান্ডেল দাঁড়িয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে? এখানে 400-500 টাকা, 600 বা 600-700 টাকা পেয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো একটার দিকে এখান থেকে কিন্তু এটা সার্ভাইভ করতে না পেরে এটা পড়েছে, কিন্তু আবার উঠিয়েছে দেখো। আবার দেখো এখানে ধীরে উঠিয়েছে, এবং নিচে সব জায়গায় নিচে উইক, নিচে সব জায়গায়, উপরে যাবেই গ্যারেন্টি।
তারপরে যখনই এই এতগুলো কিন্তু একটা এই ক্যান্ডেলটা শুধু এই ক্যান্ডেলটা মানে একটা 30-এর 135-এর ক্যান্ডেলটা একটু উপরে ছিল। তারপর এটাকে লেভেল করে চলছিল। তারপর যখনই এইটাকে উপরে ব্রেক করে চলে গেল 382 থেকে সে পুরো 420 40 পয়েন্টের একটা পেয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে গ্যাপ ডাউন সবগুলো। তো এখানে দেখো 3 তারিখের কি হয়েছে, 3রা জুনে কি খেলটা খেলেছে মার্কেট। এটা 4 নম্বর ডে হচ্ছে গ্যাপ ডাউন। তাহলে উপর আগের দিন ক্লোজিং হয়েছে 500-র উপরে, 500 থেকে নেমে চলে আসছে 440 বা 100 পয়েন্ট হয়ে, হ্যাঁ 440-এ স্টার্ট হয়েছে, হ্যাঁ নেমে চলে আসছে মানে প্রায় 100 পয়েন্টের মানে 70-60 পয়েন্টের গ্যাপ ডাউন হয়ে সেটাকে ফলো করছে। মানে মানে সেদিনের সেন্টিমেন্টটাকে ফলো করছে, মার্কেট সেন্টিমেন্ট ডাউন ছিল আমরা জানি। তাহলে 400 লেভেলকে যখনই ক্রস করলো, আমরা জানি 400 একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া। তো 400-কে যখন ফলো করলেও আমরা তখন এখান থেকে দেখলাম যে 400 থেকে, আর আগের দিন লাস্টের মুহূর্তে আমরা যদি দেখি ক্যান্ডেল কিন্তু নিচের দিকেই নামছিল এবং একটা নিচের দিকে ডাউন ট্রেন্ডে মুভমেন্ট ছিল। 540 থেকে দেখো 440 100 পয়েন্টের চলে এসেছে। সেটাকেই ফলো করে, সেই 440-কেই ফলো করে আজকে কিন্তু ক্যান্ডেল নিচে নেমে চলে যাচ্ছে। আমাদের এন্ট্রিও তো 340 থেকে 370-এর 360 থেকে 80-র মধ্যে, 360 এবং তার উপরটা স্টপ লস 40। তাহলে এখানে এন্ট্রি হয়ে যেত 70, 370 থেকে দেখো এন্ট্রি হয়ে যেত এবং তুমি দেখো 2 নম্বর 1 2 3 নম্বর ক্যান্ডেলেই তুমি 100 পয়েন্টের তোমাদের টার্গেট ফিল হয়ে যেত। ঠিক আছে? 270 এই দেখো। তারপরে যদি হোল্ডিং করতে তাহলে আরও 170 পেতে। হোল্ডিংয়ের উপর সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে? 170 অনেকে এন্ট্রি করছে কোথায়? এই ক্যান্ডেলকে ক্লোজিং করতে দেখো, তারপরে দেখো এই ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল কী বলে দিচ্ছে যে আমি নিচে তো যাব। দেখো এখানে উইক আছে হালকা আর উপরের উইকটা বড়, তো আমি নিচে তো যাব, প্রেসার তো দেখাচ্ছি, কিন্তু আমি পরে কিন্তু উপরে উঠবো, এটাই বলতে চাইছে। তো এখানে দেখো 400 থেকে নেমে 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 চলে আসছে কোথায় অবধি, প্রথম ক্যান্ডেল 300-র নিচে, তারপরে 2 নম্বর 3 নম্বরেই তোমার পৌঁছে গেছে 250-তে। 250-তে তোমার টার্গেট ফিল, তুমি বেরিয়ে যাও মার্কেট থেকে, কেননা তুমি অলরেডি 100 পয়েন্টের বেশি ক্যাপচার করে নিয়েছো, মানে প্রায় 3000 3,500 টাকা পেয়ে গেছো। তারপরে সেখান থেকে দেখো ধীরে ধীরে প্রেসার ডাউন হচ্ছে। ঠিক আছে? কম প্রেসার কিন্তু মানে দেখো কেমন, দেখো এখান থেকে দেখো উইক প্রেসার দেখো দেখতে হবে ধীরে ধীরে। এই দেখো এখানে ফার্স্ট 10টা 50-এ ঠেলছে, 10টা 45-এর ক্যান্ডেল, 10টা 50-এর ক্যান্ডেল ঠেলছে, 10টা 55 ক্যান্ডেল ঠেলা শুরু করেছে। তখন তোমাদেরকে সবসময় লেভেল চেক করতে হবে। 200 লেভেল আছে এখানে, 200 লেভেলে তার মানে একটা সাপোর্ট এরিয়া আছে। ঠিক আছে? কারণ এখান থেকে আর নামছে না মার্কেট, অতটা ধীরে ধীরে নামছে, অতটা স্পিডে নামছে না। ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে 200-র কাছে নামানোর চেষ্টা উঠিয়েছে 240 অবধি, আবার আবার আস্তে আস্তে নামতেছে, কিন্তু ঠেলছে মানে অতটা নেই, এখান থেকে ঠেলছে 11টা 35-এ, তারপরে 11টা 40, ঠিক আছে, আবার 11টা 40, আবার 11টা 50, তারপরে আবার নিচে ব্রেক করার চেষ্টা দুটো মানে 11টা 55, ঠিক আছে, আবার 12টার দিকে দেখো কী করেছে, সমান করে দিয়েছে। 12টার দিকে 160-এর অবধি নামিয়েছে, এটা ফেক ব্রেকআউট দিয়েছে এখান থেকে। আর এইটা দেখে এই ক্যান্ডেল দেখে অনেকে এন্ট্রি করেছে যে হ্যাঁ 200-র নিচে আরও যাবে, 200 থেকে তারা পেয়েওছে, কিন্তু তারা হোল্ডিং করেছে হয়তো যারা অনেকে, তারা দেখো এখানে অলরেডি ক্যান্ডেল কত পর 400 থেকে 200 নেমে 150, 200-র নিচে নেমে চলে আসছে, মানে 200 পয়েন্টের অলরেডি মুভমেন্ট হয়ে গেছে। তারা ভাবছে আরও নামবে, এবারে হয়তো গ্লোবাল সেন্টিমেন্ট পজিটিভ চলে আসছে, কোনো নিউজ চলে আসছে, তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখো ধীরে 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 দেখো ক্যান্ডেল আর নিচে নামছে না, পজিটিভ মানে নিচ থেকে ঠেলা শুরু করেছে 12টা 10। ঠিক আছে? এগুলোকে জুম করে দেখতে হয় খুব ভালো করে। 12টা 10 এখানে দেখো একটা সুন্দর ক্যান্ডেল হাফের মতো ক্লোজ করেছে, তার আগের ক্যান্ডেলের ভিতরে ঢুকেছে, তারপরে দেখো উপরে ঠেলেছে আর নিচে নামেনি, তারপরে উপরে ঠেলেছে, তারপরেও উপরে ঠেলেছিল, আবার রিজেকশন দিয়েছে, কিন্তু উপরে ক্লোজ করেছে। মেন ম্যাটারটা এখানে উপরে ক্লোজ করা মানে তুমি ভাববে যে ক্যান্ডেলের প্রেসার উপরেই রয়েছে। তারপরে দেখো 190 থেকে একটা ক্যান্ডেল মারলো ব্রেক, মানে ফাটিয়ে বেরিয়ে গেল 200-কে ব্রেক করে, তোমার এন্ট্রি হয়ে যেত এই ক্যান্ডেলেই, যখন ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে এইখানটায় 200-র উপরে বেরিয়ে যাচ্ছে, যেহেতু 200-কে স্টপ লস ধরে তোমার এন্ট্রি হতো 207-এ, তুমি পেয়ে যেতে 232 ফার্স্ট ক্যান্ডেলে। সেকেন্ড ওখানেও না এন্ট্রি করতে পারলে
যখন দেখছো এতগুলো ক্যান্ডেলকে এনগালফিং করা হয়েছে, কটা ক্যান্ডেল, 1 2 3 4 7 8 9 10 11 12 13 14 15, 14-15টা ক্যান্ডেলকে সে এনগালফিং করে সে ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার এখানে এন্ট্রি হয়ে যেত 250-এ, আর এটাই স্টপ লস হয়ে যেত। তো 250 থেকে দেখো এন্ট্রি, তারপরে দেখো 250 থেকে 350 অব্দি টার্গেট। এই যে 2-3টা ক্যান্ডেলই তোমার অ্যাটলিস্ট 70-80 পয়েন্ট পেয়ে যেতে। তারপরে আবার দেখো 300-র কাছ থেকে রিটেস্ট করলো, নামলো, আবার উপরে উঠলো। এখানে প্রথমে নামিয়েছে, তারপরে আর নিচে নামেনি, এর উপরে উঠছে, মানে কি ক্যান্ডেল উপরেই যেতে চাইছে, তারপর নিচ থেকে আবার নামালো, রিজেকশন দিয়েছে, রিজেকশন, ব্যাক টু ব্যাক দুটো রিজেকশন, একটা 10, একটা 5, একটা 10, তারপরে আবার উপরে গেছে, তারপরে আবার উপরে গেছে, আবার উপরে যাওয়ার চেষ্টা। ঠিক আছে, নিচে তো আসছে কিন্তু অতটা প্রেশার নেই। তারপরে ক্যান্ডেল দেখো বেরিয়ে গেছে 320 থেকে সিধা 420 চলে গেছে, 100 পয়েন্টের ক্যান্ডেল একটা। বুঝতে পারছো? তার মানে প্রেশার আছে এবং একটা ট্রেন লাইনও আসছে সোজা। ঠিক আছে, যেটা আমরা এখন 9 EM কে ধরে নিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে খেল, গ্যাপ ডাউনের এটা স্ট্র্যাটেজি। কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে গ্যাপ আপে? 400, মানে যেখান থেকে ওপেনিং হয়েছিল সেখানে অব্দি চলে গেছে। ঠিক আছে, আগের দিন যেখানে ছিল, মানে আজকের ক্যান্ডেল যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানেই গেছে লাস্টে। 4 নম্বর ডে কমপ্লিট হলো আমাদের গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি। আজকে 5 নম্বর জুনে 5 নম্বর ডে চলছে, যেটা গ্যাপ ডাউনে ওপেনিং হচ্ছে। তাহলে 5 দিন পাচ্ছ ভালো পয়সা। গ্যাপ ডাউন মানে গ্যাপ আপের দিকে নেবো ট্রেড, সবসময় মনে রাখবে। কিন্তু আমরা যদি আগের দিনের ফার্স্ট ডেকে যদি সামনে খুব ওপেনিং হয়, সেটাকে ফলো করতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফলো করে নিচেই যায় স্টার্টিংয়ে, এবং সেটা ফার্স্ট ক্যান্ডেল দেখলেই ধরা যায়। এখানেও দেখো ফার্স্ট ক্যান্ডেল পুরো বুলিশ, কিন্তু হালকা নিচের দিকে দেখাচ্ছে যে আমি হালকা নামবো আবার উঠবো, এটা বলতে চাইছে। ঠিক আছে, এখানে হালকা নেমেছে, এবং এটা হালকা নামানো বলতে আমি বলতে চাইছি এই জায়গাটার কথা বলছি। এই জায়গাটা আমি উপরে আমি কিন্তু প্রেসারে আছি। এই দেখো এই জায়গাটা থেকে নামিয়েছে, এইখান থেকে মানে 380 370 থেকে আবার 280 অব্দি নেমেছে, নেমে আবার উঠেছে। বুঝতে পারছো? তো এখানেও গ্যাপ ডাউন স্ট্র্যাটেজিতে প্রথম ক্যান্ডেলই দেখো 250 লেভেলকে ধরবো, 250-এ আমাদের এন্ট্রি, আশেপাশে এন্ট্রি হবে। ঠিক আছে, মানে 260-এ এসছে, এখানে এন্ট্রি হয়েছে 260, মানে এটার হাফ ধরে নিতে হবে। আর তার নিচটা স্টপ লস ধরতে হবে 230, 50 পয়েন্টের স্টপ লস। তো 30-30-60, হ্যাঁ, মানে 30 পয়েন্টের স্টপ লস ধরো, 30 পয়েন্টের স্টপ লস। এই ক্যান্ডেলটার হাফটাকে আমাদের এন্ট্রি হবে। তাহলে 263-তে এন্ট্রি করলাম, তাহলে 325, 60 পয়েন্ট পেয়ে গেছি। যদি আমরা শর্ট প্রফিট নেই, কিন্তু যদি আমরা আরও বড় প্রফিট নিতে চাই, তাহলে দেখো এখানে এই ক্যান্ডেলে আবার এন্ট্রি হবে, এটাকে ডিলিট করলাম, এই ক্যান্ডেলে এন্ট্রি হবে আবার। ঠিক আছে, এইখানে আবার এন্ট্রি, এখানে দেখো আবার এসছে, আবার আসার ফলে এখানে আবার এন্ট্রি করবে। এখানে এন্ট্রি করলে 270, এখানে ছুটে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় এন্ট্রি করে 270 থেকে 307 ফার্স্ট, 30 পয়েন্ট। তারপরে ক্যান্ডেলে 350, মানে কত হলো 280, আর থেকে পৌঁছে গেল 350, মানে 70 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, দুটো ক্যান্ডেলই। তারপরে দেখো ধীরে ধীরে আবার নামিয়েছে, তার আবার হয়তো এন্ট্রি করেনি, কিছু কিছু ইনস্টিটিউশন তারা, মানে এই জোনটা একটা খুব খতরনাক রেজিস্ট্যান্স এরিয়া ছিল, তো সেটাকে ভাঙতে গেলে একটা প্রেসার দরকার নিচ থেকে বায়ার্সদের। তো নিচ থেকে বায়ার্সদেরকে প্রেসার এসছে কখন, সেটা এসছে আবার কটার দিকে, 12টা 30, আর এটা কখন হয়েছে 10টা 15, এখানেও হয়েছে 11টা 10, মানে 1 ঘন্টা অন্তর। আচ্ছা, 11টা 10 পর 12টা 30-এ হয়েছে। এখানে কি করেছে, এখানে আবার 12টা 30-এ দেখো উপরে বেরিয়ে যাচ্ছে, নিচে যা যেতে চাইছে না, বারবার এত কোনো প্রেসারই নেই বাইংয়ের নিচের যাওয়ার। ঠিক আছে, এইখানে তার মানে একটা সুন্দর একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়ে গেছে 270 আশপাশ, 280 ধরো, 280 এবং বা 300 একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে, কারণ এখান থেকেই উপরে গেছে 300-র উপরেই। 311-তে এন্ট্রি করেছে অনেকে, 311 থেকে তাদের স্টপ লস হচ্ছে, অনেকে বেশিরভাগই 300-র আশপাশে এন্ট্রি করেছে। ঠিক আছে, 300 লেভেলকে দেখে 308-এ এন্ট্রি করেছে তারা, ধরো 308-এ এন্ট্রি, তাদের স্টপ লস হচ্ছে 270, 311 মানে 260 ধরো,
270, হুম, 270 এন্ট্রি, 270 হচ্ছে তাদের স্টপ লস, 30 পয়েন্টে, 30-40 পয়েন্টের, ঠিক আছে? তাদের এটা 1.5-2 হাজার টাকা স্টপ লস। তো এইখান থেকে দেখো অনেকক্ষণ হোল্ডিং করে প্রিমিয়াম গলিয়েছে, গলিয়ে সে কিন্তু আবার উপরে উঠে গেছে 311 থেকে, দেখুন উঠে গেছে। তাদেরকে হোল্ডিং করিয়েছে কটা অবধি, 12:30 থেকে শুরু করেছে মুভমেন্ট, 12:30 থেকে দেখো 400 অবধি গেছে তক্ষুনির মধ্যে, একটার মধ্যেই কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে? এই ক্যান্ডেল তো ফার্স্টে দেখিয়েছে আমার উইক আছে, সেকেন্ড ক্যান্ডেল আবার উঠিয়েছে, তারপর থার্ড ক্যান্ডেল তো বলেই দিয়েছে আমি মুভমেন্ট নেবো, ফোর্থ ক্যান্ডেলও ভালোই মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে স্টপ লস টেল করতে করতে উপরে যেতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন আসলে খেল। তাহলে আমরা দেখলাম যে 2 তারিখের মুভমেন্টটা, সাথে সাথে আমরা যদি দেখি ওই দিন উপরের দিকেই সব, নিচের দিকে উইক দেখো অত লম্বা লম্বা, মানে নিচের দিকে যাবোই না, আমি উপরের দিকে যাব। তো এটা দেখেই তোমরা এন্ট্রি করতে পারতে, এটা একটা। আর ফার্স্ট ক্যান্ডেল তো খুবই সুন্দর বুলিশ দিয়েছে। তাহলে আমরা জুন মাসে পেলাম 4টা গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি, ঠিক আছে? দেখো আমি গ্যাপ ডাউন ধরতে পারি, কেন লাস্ট ক্যান্ডেল এত বড় ক্যান্ডেল দিয়েছে, সেটাকেই ফলো করে ফার্স্ট ক্যান্ডেল 700 লেভেলকে ধরে এই জুনের যে 1 তারিখে সেটা পড়েছে, ঠিক আছে? তো মেয়ের যে 29 তারিখ সেই যে এটা পড়েছে, সেটাকেই আমরা ধরতে পারি, এবং সেটাকেই ফলোইং করে সেটা এসছে 722, মানে আগের দিন যেখান থেকে পড়েছিল সেখান থেকেই ফলো হয়ে 700 লেভেলকে ধরে এটা ফলো করেছে, নিচে গিয়েছে, ঠিক আছে? তাহলে তোমার এন্ট্রি হবে কোথায়, এটাকে ফলো করছে 700, মানে এখানে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? 700 লেভেল মানে আরো উপরে এন্ট্রি করা উচিত আমি তো মনে করি, ঠিক আছে? তো 700 লেভেলকে ধরে 684 আশপাশে এন্ট্রি করা উচিত, কারণ আমরা জানি এখান থেকেই আগের দিন মার্কেট পড়েছে, ডাউন ট্রেন্ডে এসছে, মানে ক্যান্ডেল ফলোয়িং ট্রেন্ডিং, ক্যান্ডেল ফলোয়িং গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি এটাকে বলা হয়, ঠিক আছে? তো এখানে 684তে যদি এন্ট্রি করতে, তাহলে সেই যে এইটাই হচ্ছে টার্গেট হতো, এই একটাই 500 অব্দি টার্গেট, ঠিক আছে? ফার্স্ট টার্গেট। তাহলে 684 থেকে 500 ফার্স্ট টার্গেট হয়ে গেল, ঠিক আছে? এবার অনেকেই কোথায় এন্ট্রি করেছে, ঠিক আছে? অনেকে এন্ট্রি করেছে এইখানটায়, এই ক্যান্ডেলে এন্ট্রি করেছে 600 লেভেলকে ধরে এন্ট্রি করেছে, 600 ধরে এখান থেকে 500 তাদের টার্গেট ফার্স্ট, ঠিক আছে? আর এত বড় রিজেকশন দেখছো উপরে, কত বড় রিজেকশন, তো গ্যারেন্টি যে নিচে যাবে, সেই ক্যান্ডেলকে ফলো করছে। তুমি যদি এখানেও এন্ট্রি করতে 642 এন্ট্রি করতে, এটাকে স্টপ লস ধরতে 660টাকে স্টপ লস, এখানে এন্ট্রি হতো 640-এর আশপাশে, 640 থেকে দেখো কোথায় চলে আসছে, 540 চলে আসছে, 7-8টা ক্যান্ডেলই, 8-10টা ক্যান্ডেলই। তারপরে আরও হোল্ডিং করলে যদি 500 নিচে, সেটা তোমার হোল্ডিংয়ের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। তারপরে এখানেও তোমরা এন্ট্রি করতে পারতে, এখানে যখন ক্যান্ডেল রিজেকশন করতেছে বারবার উপর থেকে, তাহলে 500 লেভেলকে ধরে পুট সাইডে এন্ট্রি করা যেত, এখানে 480 থেকে এটা চলে আসছে 400 অব্দি, ঠিক আছে? সেটা যে যার ক্যাপাসিটির উপর সে করবে, কেন নিচ থেকে উপর থেকে রিজেকশন দেখতে পাচ্ছ বারবার, ঠিক আছে? এটা হচ্ছে খেল, ওকে।